কেমন আছেন সবাই? আমি আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে কিভাবে আমরা একটা ভিডিওকে এডিট করতে পারি একটা সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যার নামটা হচ্ছে ইউলেট ভিডিও স্টুডিও 11। আমি আপনাদেরকে সফটওয়্যারটা দিয়ে দিব, জাস্ট ইনস্টল করে নেবেন। এরকম একটা আইকন চলে আসবে ডেস্কটপে। তো আপনারা এটা ওপেন করবেন হচ্ছে রাইট সাইডে ক্লিক করে সেম অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আর কি। তো এটা ওপেন করলাম। ওপেন করলে এরকম কিছু আসলে ইয়েস দিবেন, না আসলে কিছু দরকার নেই। আচ্ছা, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার নিচে থেকে আগে থেকে যেটা করে নিতে পারেন, এখানে তিন ধরনের ভিউ আছে আর কি। আমরা এইটা করে নিব, এই যে টাইমলাইন ভিউ যেটা আছে এখানে ক্লিক করে নিব, ঠিক আছে? এটাতে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, আমরা যেহেতু ভিডিও এডিটিং করব সেহেতু আমরা আগে থেকে একটা ভিডিও অ্যাড করা লাগবে, অথবা আপনারা যে ভিডিওটা ক্রিয়েট করবেন ওইটা নিয়েই আপনারা এডিট করবেন আর কি, যা করার করবেন। ওইটা একটু পরে দেখাবো। আচ্ছা, আমরা এট ফার্স্ট আগে একটা এমপি3 সরি একটা ভিডিও অ্যাড করে নিই, দেখি এখানে কোনো ভিডিও আছে কিনা। আচ্ছা, এখানে হচ্ছে সরি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এমপি4 ফরম্যাট এটার মধ্যে অ্যাড হবে না, ঠিক আছে? তো আমরা এমপি4 ফরম্যাট ছাড়া যে ভিডিও আছে ওই ফরম্যাটের ভিডিওগুলো অ্যাড করা লাগবে। সাপোজ আমরা এখানে যাই, দেখি এমপি4 ছাড়া কোনো ভিডিও আছে কিনা। সবই এমপি4 দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা এভিআই ফরম্যাট অবশ্যই সাপোর্ট করার কথা। হ্যাঁ, সাপোর্ট করছে। তো আমরা যেহেতু এই ভিডিওটা নিয়ে কাজ করব, তো আমাদেরকে যেটা করতে হবে এট ফার্স্ট, আমাদেরকে এই ভিডিওটা টান দিয়ে টেনে ধরে এখানে নিয়ে আসতে হবে। এই ফার্স্ট যে ঘরটা আছে এটার মধ্যে চলে আসছে। আচ্ছা, যেহেতু ভিডিওটা এখানে চলে আসছে, এখন আমরা এই ভিডিওটা নিয়ে কাজকর্ম করব যা করার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইম দেওয়া আছে, মানে হচ্ছে এই ভিডিওটার টাইম কতক্ষণ। এটা হচ্ছে সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড। মানে হচ্ছে এই যে ভিডিওটা এখানে চলে আসছে এটা হচ্ছে 6 সেকেন্ড, 8 সেকেন্ড, মানে সেকেন্ডটা আর কি। এটা অনেক বড়। এই যে নিচ থেকে যদি স্ক্রল করি কতটুকু পর্যন্ত গেছে সেটা দেখতে পারবো আমরা। বিশাল বড়। আচ্ছা, আমরা এই বড়টাকে অনেক ছোট করে ফেলতে পারি একটা মাধ্যমে, সেটা হচ্ছে এখানে এই যে জুমটা আছে, প্লাস মাইনাস আইকন আছে, এটা এতটুকু পর্যন্ত আছে। এটা যদি আমরা কমিয়ে দেই তাহলে দেখেন এটা অনেক কমে আসছে। মানে হচ্ছে 0 থেকে 30 সেকেন্ড, 1 মিনিট, 130 মিনিট। এটাকে আবার বাড়াইতে পারবো আমাদের ইচ্ছা মতো আর কি, যখন যেরকম লাগে। অনেক সময় দেখা যাবে যে আমাদের এটা কাটতে আমরা অনেক ছোট একটু জায়গা থেকে কাটবো, তখন এটাকে প্লাস করে নেবো আর কি, তো অনেক কম কাটা লাগে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কাজ কারবার। আর একটা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এই ভিডিওটা যে অ্যাড করলাম এটা কিভাবে কাটতে পারি। সাপোজ আমাদের প্রথম দিক দিয়ে কাটা লাগতে পারে, আবার শেষ দিক দিয়েও কি কাটা লাগতে পারে। তো আমরা যদি কাটতে চাই একটা ভিডিও, সাপোজ আমরা প্রথম দিক দিয়ে কিছু অংশ কাটতে যাচ্ছি। আচ্ছা, আমরা ভিডিওটা আগে দেখে নিই একটু কিরকম দেখা যাচ্ছে। না, এখান থেকে শুরু হয়েছে। আমি চাচ্ছি যে আপনার এতটুকু পর্যন্ত কেটে ফেলবো আর কি। আমরা স্টপ করে দিলাম, স্টপ করে জাস্ট এটা তো এখানে আছে, এই যে এখানে যে আইকনটা আছে এতটুকু পর্যন্ত কি হচ্ছে, রান হয়েছে। আমরা এতটুকু পর্যন্ত কেটে দিতে যাচ্ছি। তো কাটার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে এখানে যে ইয়েলো একটা কালার আছে, এখানে আমরা যদি কার্সরটা রাখি তাহলে একটা কার্সরের মাউসের যে আইকনটা আছে ওটা চেঞ্জ হয়ে যাবে আর কি। ওখানে ক্লিক করে জাস্ট এটার উপর দিয়ে দিলে এটা কেটে গেছে, অলরেডি কেটে গেছে। এখন থেকে আমরা আবার রান করি, এখন ভিডিওটা এখান থেকে স্টার্ট হয়েছে, একটু প্রথম থেকে হয় নাই, আগে একটু কেটে গেছে। আচ্ছা, এখন আমরা যতটুকু খুঁজি ততটুকু এখান থেকে কাটতে পারবো, কোনো সমস্যা নেই। কেটে গেছে, অলরেডি কেটে গেছে, মাঝে মাঝে চলে আসছে গানের। আচ্ছা, এখন যদি লাস্ট থেকে শেষের দিক থেকে যদি কিছু কাটতে চাই তাহলে সেটাও করতে পারবো। জাস্ট কি করবো আমরা, এখান থেকে লাস্ট থেকে জাস্ট এরকম করে প্রথম দিক দিয়ে যেরকম করে কাটলাম লাস্টের দিকেও কি সেম এভাবেই কেটে দিব। যতটুকু দরকার লাগে আমাদের ততটুকুই কাটবো, এর বেশি কাটার কোনো দরকার নাই। আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড আছে, মানে গানের যে সাউন্ড আছে, আমরা চাচ্ছি এই গানের সাউন্ডটা ডিলিট করে নতুন একটা সাউন্ড দেওয়ার জন্য। এই সাউন্ডটা থাকবে না। তো এটা কিভাবে করতে পারি? এট ফার্স্ট আমাদের যেটা করতে হবে, এই ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড আছে এটা রিমুভ করতে হবে। তো এটা রিমুভ করার সিস্টেম হচ্ছে আমাদেরকে এই যে
ভিডিওটা আছে এটার রাইট সাইডে ক্লিক করতে হবে, ক্লিক করে আমাদের স্প্লিট অডিও করতে হবে। আচ্ছা, স্প্লিট অডিওতে ক্লিক করি আমরা, ক্লিক করলে যেটা হবে নিচে আমাদের অডিওটা চলে আসবে এখানে, মানে হচ্ছে এখন হচ্ছে দুইটাকে পার্ট করে ফেললাম, এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে অডিও। তো আমরা এখন যেটা করতে পারি জাস্ট এই অডিওটাকে ডিলিট করে দেবো আর কি, যেহেতু এটা এই ব্যাকগ্রাউন্ডে রাখবো না আমরা, সো এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমরা কাজ করব সেটা হচ্ছে আমাদের এই ভিডিওর জন্য নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব আর কি, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, জাস্ট ভিডিওটা যেভাবে আছে সেভাবেই থাকবে, সাথে কি হবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড হবে। ঠিক আছে, তো এইটা অ্যাড করার জন্য আমাদের আচ্ছা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে আমাদেরকে একটা MP3 নিয়ে আসতে হবে, যে আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ফাইল ব্রাউজ করতে হবে, MP3 ফাইল যেটা আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখবো। তো MP3 অ্যাড করার জন্য আমাদেরকে নরমাল ভিডিওর মতো এখানে যেভাবে অ্যাড করলাম ওইভাবে অ্যাড করা লাগবে। তো এটা অ্যাড করার জন্য আমাদেরকে এখান থেকে রাইট সাইডে থেকে আমাদেরকে অডিও সিলেক্ট করতে হবে। অডিও সিলেক্ট করার পরে আমাদের কম্পিউটার থেকে এই যে এখানে যেটা আছে এখান থেকে এখন অডিও ফাইল মানে MP3 ফাইল যেগুলো আছে আমরা ওগুলো ব্রাউজ করতে পারবো। আচ্ছা, তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার কম্পিউটার কোনো MP3 অথবা অডিও কোনো গান নাই আর কি। তো এই জন্য আমি যেটা করবো এখানে 3টা MP3 অলরেডি দেওয়া থাকে এই ভিডিও এডিটিং সফটওয়্যার থেকে, তো এগুলো অ্যাড করবো আর কি আমি নিচে। আচ্ছা, নিচে জাস্ট আপনারা যেটা করবেন এই নিচে MP3 এর মধ্যে অথবা এটার মধ্যে দুইটার যে কোনো একটার মধ্যেই অ্যাড করে দিলেই চলবে। জাস্ট এভাবে ড্র্যাগ করে জাস্ট এখানে এনে ছেড়ে দিবেন। এখন ঘটনা হচ্ছে আমি যে MP3টা অ্যাড করলাম এটা কিন্তু জাস্ট এতটুকু গেছে, মানে হচ্ছে অর্ধেক গেছে, তাই না? কারণ কি? কারণ হচ্ছে এই MP3 যেটা আছে এটা অতটুকুই, মানে অল্প কয়েক সেকেন্ড আর কি, 40, এটা 40 সেকেন্ড, মানে প্রায় 40 সেকেন্ডের মতো আর কি। তো আমরা যদি আপনারা যখন অ্যাড করবেন তখন হচ্ছে আপনাদের ভিডিওটা যতটুকু আছে ততটুকু অ্যাড করার ট্রাই করবেন, অথবা আপনারা যদি এইটাকে আবার রিপিট করতে চান, মানে এটা শেষ হওয়ার পর আবার স্টার্ট হবে, তাহলে এক কাজ করবেন এটা টান দিয়ে আবার এটার পরে অ্যাড করে দিবেন, হয়ে গেছে। এখন আপনারা অলওয়েজ যেটা খেয়াল করবেন, অলওয়েজ ভিডিওটা যেখানে শেষ হয়েছে এটার বরাবর আপনার MP3টা শেষ করতে যাবেন। সাপোজ এটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, তো এটা কমাবেন কিভাবে একটু দেখে নিই। মনে হচ্ছে যে এখানে ক্লিক করলে একটা দাগ আসছে, এটা দেখবেন আর কি সমান সমান আছে কিনা, এটা করলেই সমান সমান হয়ে যাবে আর কি। সাপোজ আপনাদেরকে একটা বড় MP3 নিয়ে আসি, এখান থেকে 3টা নিয়ে আসি, হ্যাঁ এটা একটু বড় আছে, এটা একটু অনেক বেশি। তো আমাদের এটা কি ভিডিওর সমান সমান MP3 এটা রাখা উচিত এবং অলওয়েজ রাখবেন সেটাই। তো এটা রাখার জন্য জাস্ট এখান থেকে এই যে কমালাম, ডিলিট করলাম নাচ থেকে, নাচ করে ডিলিট করে কি এই যে সমান সমান চলে আসছে, বলে ছেড়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এটা করলাম আমরা, ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড ডিলিট করলাম, ডিলিট করে নতুন করে MP3 অ্যাড করলাম। এখন যদি আমরা প্লে করি এটাকে, সরি আমাদের প্লে করতে হবে রাইট সাইডে একটা ক্লিক করতে হবে। ঠিক আছে, এটা ফার্স্টের দিকে নিয়ে গেলাম, নিয়ে যে এখন রান করলাম। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে যেই নতুন MP3টা ছিল সেটা অ্যাড হয়ে গেছে আমাদের, এখন আর গানের যেই MP3টা ছিল সেটা আর রান হচ্ছে না। যাই হোক, আমি স্টপ করে দিলাম। আচ্ছা, এখন আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই এই ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে যেটা করা যায়, সেটা হচ্ছে আমি চাচ্ছি আমরা তো ভিডিওর প্রথম থেকে ভিডিও ডিলিট করলাম, লাস্ট থেকে ডিলিট করলাম, এখন আমি চাচ্ছি মাঝে কোনো এক জায়গা থেকে আমাদের ভিডিওটা ডিলিট করব, সেটা কিভাবে করব? আচ্ছা, সেটা সেটা করার একেবারে ইজি সিস্টেম, সেটা হচ্ছে আমাদের যে এই যে এখানে যে আইকনটা আছে এটা হচ্ছে কতটুকু রান হলো এটা দিয়ে দেখা যায় আর কি, মানে এটা ভিডিওর কোন পর্যায়ে আছে। আচ্ছা, এটা আমরা যেটা করব, সাপোজ আমরা কাটতে যাচ্ছি এখান থেকে কাটবো, মানে হচ্ছে 20 সেকেন্ড যখন হবে তখন থেকে মানে সাপোজ 40 সেকেন্ড পর্যন্ত কাটবে আর কি। তো আমরা যেটা করব সেটা আমাদের এটা এটা কি বলে, এটা যাই বলুক এটাকে, এটা এখানে রাখবো আর কি, রেখে ক্রস আইকন আছে এখানে ক্লিক করব। দেখেন এখানে আরেকটা পার্ট শুরু হয়ে গেছে, মানে হচ্ছে এখানে এখানে একটা ভিডিও, এখানে একটা দুইটা ভিডিও মনে হচ্ছে এখন। ঠিক আছে, এখন দুইটা পার্ট হয়ে গেছে। এখন যেহেতু আমরা কি 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড বন্ধ করব, আমাদের আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে 40 সেকেন্ড এখানে এটা নিয়ে যেতে হবে, নিয়ে যে এটাকে আবার কাট করতে হবে। এখন সবগুলো পার্ট পার্ট হয়ে গেছে, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট। এখন জাস্ট যদি আমরা এই মাঝের যে পার্টটা সেটাকে ডিলিট করে দেই তাহলে কি হবে, মাঝের যতটুকু আছে ততটুকু চলে যাবে।
এইভাবে এইভাবে আমরা আমাদের ভিডিওগুলোকে ডিলিট করতে পারি মাঝে থেকে। আর ফার্স্ট এবং লাস্ট থেকে তো বলেই দিলাম। এটা হচ্ছে সিস্টেম। যেহেতু এটা ভিডিওটা কমে গেছে, আমরা এমপি3টাও কমে দিই। আমাদের এমপি3 অতিরিক্ত দরকার নেই, সেহেতু কি ভিডিও সমান সমান রেখে দিলাম। আচ্ছা, এখন আরো কিছু দেখাই, যদিও আপনাদের ওগুলো লাগবে না, তাও একটু বেশি দেখাই যেহেতু টিউটোরিয়াল তৈরি করতেছি। আচ্ছা, সাপোজ আমি চাচ্ছি এই ভিডিওর মধ্যে একটা টাইটেল অ্যাড করতে, মানে হচ্ছে ভিডিও হবে, নিচ দিয়ে কোন লেখা হবে আর কি, যেরকমটা আমরা টিভির মধ্যে দেখি অনেক সময় লেখা আসে, যেমন ভিডিওর সাথেও লেখা, অনেক সময় গানের মধ্যেও দেখি, যেরকম এই গানটার মধ্যে দেখতেছি ইউটিউব সিরিজ লেখা। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে একটা অপশন আছে, অপশনের নাম হচ্ছে টাইটেল। তো টাইটেলের মধ্যে ক্লিক করলাম। টাইটেলের মধ্যে ক্লিক করে দেখবেন যে এখানে অনেক ধরনের ডিজাইন আছে, মানে আপনি যে কোনো স্টাইলের ডিজাইন অ্যাড করতে পারবেন, অথবা আপনি নিজের মতো করেও কি টেক্সট আপনি নিজের মতো করে অ্যাড করতে পারবেন। তো আমি যে কোনো একটা ডিজাইন দিয়ে দেখাই, এখানে অনেক অপশন আছে। সাপোজ এটা দিয়ে দেখালাম, এটা মাই মেমোরিজ। তো এটা অ্যাড করার জন্য জাস্ট ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর আমাদের যে করতে হবে সেটা হচ্ছে, এখানে অনেকদিন ধরে কাজ করি না, অলরেডি ভুলে গেছি। আচ্ছা, এই যে চলে আসছে। এখন মাই মেমোরিজ যেটা আছে আমরা এটা এডিট করতে পারবো। এই যে এখানে এটা আমরা যে কোনো একটা ডিলিটও করতে পারবো। সিলেক্ট করে কম্পিউটার ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি এটাকে এডিট করবো মেমোরিজটাকে, তো মেমোরিজটাকে এডিট করলাম, এটা একটু বড় করে দিই। সাপোজ কিছু একটা লিখি, যেমন আমাদের ভিডিও এডিটিং লিখলাম, বড় হয়ে গেছে, এটা উইন্ডোজের বাইরে চলে গেছে। আমরা এক কাজ করি, ফন্ট সাইজটা সিলেক্ট করে ছোট করে দিই, রাইট সাইড থেকে ছোট করা যায়। 60 আছে এটা, এটা আমরা 30 করে দিই। আচ্ছা, ফন্ট সাইজ মেবি এটা না, আমরা 18 করে দিলাম। এতটুকুই থাক, আপনারা নিজের মতো করে ডিজাইন করে নেবেন। তো এটা করার পর আমাদের যেটা করতে হবে, এখানে একটা টি নামে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের টাইটেল অ্যাড করার জন্য। আমরা জাস্ট টিটা এখানে অ্যাড করে দেব। এখন দেখেন ভিডিওর সাথে টাইটেলটা অলরেডি অ্যাড হয়ে গেছে। আমরা যদি ভিডিওটা এখন রান করি, দেখেন এই যে যতটুকু শুরু হয়েছে, এই যে এটা চলে আসছে, একটা অ্যানিমেশনের মাধ্যমে আসছে। এটা ভিডিও এডিটিং ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, আমরা ফুল ভিডিওটা রান করি এখন। এটা জাস্ট এটা রান হচ্ছে, ভিডিওটা রান করলাম, সুন্দর করে আসছে আর কি। আচ্ছা, এই হচ্ছে টাইটেল অ্যাড করার সিস্টেম। আমরা যদি আরো অ্যাড করতে চাই, অ্যাড করতে পারবো, আরো অ্যাড করতে চাই, অ্যাড করতে পারবো, যা খুশি করতে পারবো আর কি। আমরা যদি চাই ফুল ভিডিওতে থাকবে এই টাইটেলটা, জাস্ট টেনে বড় করে দিব ফুল ভিডিও পর্যন্ত, তাহলে আমাদের যেই টাইটেলটা আছে এটা ফুল ভিডিওর মধ্যে শো করবে। তাছাড়া এখানে আরো অপশন আছে, আমরা যদি চাই এই যেই কি বলে টাইটেলটা আছে এটার কালার চেঞ্জ করতে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, সবকিছুই পারবো আমরা। সাপোজ এই যে এটা যেটা আছে, এটা এখানে ক্লিক করে জাস্ট এখানে কালার চেঞ্জ করতে পারবো। কালার, আচ্ছা এটা ডিএক্টিভ হয়ে গেছে, আমাদের এখানে ক্লিক করে নিতে হবে, এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করে নিতে হবে, তারপর আমরা এখান থেকে এডিট করতে পারবো। এডিট হয়ে গেছে, সিঙ্গেল, অনেক অপশন আছে এখানে, আপনারা একটু জাস্ট এখানে অপশনগুলো দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ভিডিও তৈরি করা শেষ। এক্সাম্পল, আমাদের ভিডিও তৈরি করা শেষ। এখন আমরা এই ভিডিওটাকে সেভ করব। এখন সেভ কিভাবে করতে হবে, ভিডিওটা সেভ করা লাগবে যে কোনো উপায়ে। আচ্ছা, এটা আমাদের সেভ করার উপায় হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে শেয়ারের মধ্যে। শেয়ার থেকে শেয়ারে গেলে আমরা একটা অপশন দেখতে পারবো, অপশনটা হচ্ছে ক্রিয়েট ভিডিও ফাইলস। এই ভিডিওটাকে আপনি জাস্ট এমপি3 হিসেবেও সেভ করতে পারবেন, যেহেতু আমাদের ভিডিও ফাইল লাগবে শুধু ভিডিও হিসেবে সেভ করব। আচ্ছা, ক্রিয়েট ভিডিও ফাইল এখানে ক্লিক করলাম। ক্লিক করে আপনারা যেটা করবেন, অলওয়েজ এইচডি ফরম্যাটে সেভ করবেন, যাতে ভিডিওটা অলওয়েজ ক্লিয়ার হয়। তো আমি যেটা করলাম 720 30p ফর পিসি, এই ফরম্যাটে সেভ করলাম। এটা দিয়ে অন্যগুলো দিয়ে করলে সেম এস প্রজেক্ট সেটিং, এটা দিয়ে করলে সাইজটা একটু খারাপ দেখা যায় আর কি। তো আপনারা যেটা করবেন হলো 720p এটা দিয়ে সেভ করে ট্রাই করুন, অথবা 1080 এটা দিয়ে ট্রাই করবেন। আমি এটা দিয়ে করলাম যাতে তাড়াতাড়ি হয়, এই জন্য ডেস্কটপে সেভ করলাম ফাইলটা। ফাইলের একটা নাম দিলাম, ফাইলের নাম সাপোজ হচ্ছে আমাদের ভিডিও এডিটিং, সেভ করলাম।
সেভ হইতে মোটামুটি অনেক সময় লাগে, আপনাদের কম্পিউটার স্পিডের উপর নির্ভর করবে। আমি জাস্ট এখন পজ করে দিলাম, হচ্ছে আর কি অনেক স্লোলি, আমার কম্পিউটার অনেক স্লো, এই জন্য লেট হচ্ছে। আচ্ছা যাই হোক, আমার ভিডিওটা সেভ হতে মানে কমপ্লিট হতে অনেক লেট হচ্ছে, আমি এত সময় ওয়েট করতেছি না, আমি এটাকে সেভ করে দিতে, আপনারা সেভ করে নেবেন যে কোনো জায়গায়। আমরা যে কোনো ডেস্কটপে সেভ করলাম, আপনারা যে কোনো জায়গায় সেভ করে নেবেন আর কি। তো সেভ করে নিলে আপনারা ওটা ওপেন করতে পারবেন। আমি এটা স্কিপ করে দিলাম, আচ্ছা স্কিপ করে দিলাম। আচ্ছা স্কিপ করে আমি এটা নো করে দিলাম আর কি, আমার যেহেতু এটা নিয়ে আর কাজ করবো না। আপনারা যদি এটা সেভ করে রাখতে চান জাস্ট সেভ করে রাখতে পারবেন, এটা আর তেমন স্পেস খাবে না, সাথে সাথেই রেকর্ড সেভ হয়ে যাবে আর কি। যে কোনো নামে সেভ করলাম এটা। আমরা এখন আপনারা যদি এখন ডি ড্রাইভ থেকে এটা ওপেন করেন, কোনটা ছিল এটা, আচ্ছা এই যে এটা, এটা যদি আপনারা ওইটা দিয়ে ওপেন করেন ভিডিও এডিটিং দিয়ে, তাহলে এটা কাজ করবে। আচ্ছা আমরা যেহেতু একটা ফাইল সেভ করলাম, ফাইলটা ছিল হচ্ছে ডেস্কটপের মধ্যে। সাপোজ আপনারা এই ভিডিওটাই তৈরি করছেন এক্সাম্পল স্বরূপ আর কি, এটা। আচ্ছা আপনাদের ফরম্যাটটা থাকবে হচ্ছে এমপিজি। এখন কথা হচ্ছে এমপিজি আপনারা তো সেভ করবেন, ফরম্যাটটা থাকবে হচ্ছে কি এমপিজি, কিন্তু কথা হচ্ছে এমপিজি ফরম্যাট হচ্ছে আপনাদের যে জন্য ভিডিওটা তৈরি করা এমপিজি ফরম্যাট ফাইবারে সাপোর্ট করে না, এমপি4 অনলি সাপোর্ট করা হচ্ছে আপনার এভিআই এবং হচ্ছে এমপি4 দুইটা ফরম্যাট। তো আপনাদের আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে একটা কনভার্টার ইউজ করতে হবে, যেটার মাধ্যমে আপনারা এই এমপিজি ফরম্যাটটাকে এভিআই অথবা এমপি4 ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। আরেকটা সমস্যা সেটা হচ্ছে এই সফটওয়্যারটা দিয়ে সেভ করার পর ভিডিওর সাইজটা অনেক হয়ে যায়। সাপোজ এই ভিডিওটা মাত্র হচ্ছে আপনার 8 সেকেন্ড, যা 8 সেকেন্ড লেন্থ, বাট আপনার এটার মেগাবাইট দেখেন 18.2। সো আপনাদের ভিডিওটা যখন 1 মিনিট হবে, এটার সাইজ হয়ে যাবে প্রায় 100 200 250 মতো। তো এটাও কমানো লাগবে আর কি। তো আপনারা যদি ওই সফটওয়্যারটা দিয়ে কনভার্ট করেন, তাহলে এটা অটোমেটিক্যালি কমে যাবে আর কি। তো আমার কাছে একটা সফটওয়্যার আছে অলরেডি, সেটা দিয়ে আপনারা করতে পারবেন, আমি ওটাও আপনাদেরকে দিয়ে দিব। সফটওয়্যার নামটা হচ্ছে ফরম্যাট ফ্যাক্টরি। এখান থেকে যে ওপেন করবেন, জাস্ট ফরম্যাট ফ্যাক্টরি এটা ওপেন করলেন। ওপেন করে যেটা করবেন, সাপোজ এটা হচ্ছে আমার ভিডিও, টান দিয়ে জাস্ট এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে যেটা করবেন, এভিটা সিলেক্ট করবেন, এমপি4 করতে পারেন, সেম কাজ করবে। সিলেক্ট করে জাস্ট কি ওকে, ওকে দিয়ে জাস্ট আপনারা যেটা করবেন, স্টার্টে ক্লিক করবেন। আচ্ছা স্টার্টে ক্লিক করলে যে কনভার্ট হয়ে যাচ্ছে 50%, 62, 75, 87 কমপ্লিটেড। আচ্ছা কমপ্লিট হয়ে যাওয়ার পর জাস্ট কি আউটপুট ফোল্ডারে যাবেন। এটা হচ্ছে আপনার মাই ডকুমেন্টস থেকে এফ এফ আউটপুট এখানে চলে আসে আর কি। তো এই যে এটা এখানে চলে আসছে, যেটা সেভ করলাম আমরা, এখন চলে আসছে। দেখেন আমাদের মেগাবাইট ছিল আগে 18 মেগাবাইট, এখন চলে আসছে 3.75, অনলি 3.75 মেগাবাইট। তো এটা দিয়ে আমরা কি মানে মেগাবাইট গুলো কমাতে পারি, ঠিক আছে, এবং কি আমাদের ফরম্যাটটাও চেঞ্জ করতে পারলাম এভিএ এখন, ঠিক আছে। এখান থেকে আরো অনেক কিছু করা যায়। আউটপুট সেটিং আছে এখানে, সেটিং থেকে যে আমরা এটাকে কমাতে পারি 264 tvx। এগুলো সিলেক্ট করলে সাইজ এক একটা এক এক রকম হয় আর কি। ভিডিও সাইজ চেঞ্জ করতে পারি এখান থেকে, যেমন আমাদের ভিডিও সাইজটা ছিল 720x না 1280x 720 এরকম ছিল আর কি। আমরা বিট রেটটাও বাড়াইতে পারি, বিট রেট বাড়াইলে হচ্ছে আপনার ভিডিওটা একটু অনেক ক্লিয়ার হয় আর কি। বেশি বাড়ালে আবার সমস্যা হচ্ছে যে আপনার মেগাবাইট বেড়ে যাবে, আপনারা আর ভিডিওটা আপলোড করতে পারবেন না। যাই হোক, নর্মালি যেভাবে থাকার সেভাবেই রাখবেন, রেখে এখানে স্টার্টে ক্লিক করবেন। আর নর্মালি যদি দেখা যায় যে আপনাদের ভিডিওটার সাইজ অনেক বেশি হয়ে গেছে, মানে হচ্ছে 50 মেগাবাইটের বেশি হয়ে গেছে, তখন যেটা করতে পারেন, এখানে ইনপুটে এসে জাস্ট এখান থেকে ডিভিএক্সটা সিলেক্ট করে দিবেন, ডিভিএক্স, তখন এটার সাইজ অটোমেটিক্যালি আরো কমে যাবে। তো এই হচ্ছে সিস্টেম। আর কিছু মনে আসছে না দেখানোর মতো। ভালো থাকবেন সবাই, গুড নাইট।